আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের শরবত। এই গরমে কাঁচা আমের শরবতের জুড়ি নেই। চলুন আমি এই কাঁচা আমের শরবতটি কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন কাঁচা আম, আমি বাজার থেকে একদম ফ্রেশ টাটকা কাঁচা আম নিয়ে এসেছি। আমগুলো অবশ্যই টাটকা ফ্রেশ হতে হবে। এই শরবত খেতে ফ্রেশ আম দিয়েই ভালো হয়। আপনারাও চেষ্টা করবেন ফ্রেশ আম নিতে। আমি এখন একটি পিলারের মাধ্যমে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বাহিরে প্রচুর গরম পড়েছে, তাই ভাবলাম আজকে ঠান্ডা ঠান্ডা একটু আমের শরবত বানাই। আর এই কাঁচা আমের শরবতটি আমারও পছন্দ এবং আমার বাচ্চাদেরও পছন্দ, তাই লোভ সামলাতে না পেরে আমি আজ বাজার থেকে কাঁচা আম নিয়ে আসলাম। তাড়াতাড়ি করে আমের শরবত বানাতে বসে গেলাম। আপনারাও এই আমের শরবতটি ট্রাই করবেন, কারণ এখন আমের ভরপুর সিজন। এই কাঁচা আম বাজারে অ্যাভেলেবল এবং গ্রামগঞ্জে গাছে গাছে। আমগুলো ছিলানো শেষ, এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এখন আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ব্লেন্ডার করার সুবিধার্থে। ছোট ছোট আম কিউব হলে ব্লেন্ডার করতে সুবিধা হয়, আমগুলো তাড়াতাড়ি মিহি হয়ে যায়। তা আপনারাও চেষ্টা করবেন এইভাবে। ছোট ছোট কিউব করা টুকরাগুলি এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে সবগুলো দিয়ে দিব। এরপর আমি এতে একে একে সব ধরনের মশলা দিয়ে দিব। চলুন আমি কি মশলা ব্যবহার করি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধনেপাতা, এই হচ্ছে কাঁচামরিচ, লেবুর রসের তো জুড়ি নেই, জানেনই আপনারা। এই হচ্ছে গোলমরিচ, আর এটি হচ্ছে ভাজা জিরার গুঁড়া, আর নিয়েছি চিনি স্বাদ মতো, আপনাদের ইচ্ছা মতো যে যত মিষ্টি খান দিতে পারেন। আর এটি হচ্ছে বিট লবণ। আমি বিট লবণটি বোতলেরটা নেওয়ার চেষ্টা করেছি, খোলাটা নিইনি, কারণ এগুলি হচ্ছে আর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা। তারপরে বাকি উপকরণগুলি একসাথে দিয়ে দিব। আর এখানে দিয়ে দিলাম লেবুর রসে কি পরিমাণ ভিটামিন সি থাকে আপনাদের তো জানাই এসছে। তারপরে দিয়ে দিব আমি কাঁচামরিচটিও আপনাদের ইচ্ছা মতো কে কেমন ঝাল পছন্দ করেন সেভাবে দিয়ে দেবেন। আমি এখানে অবশ্য 3টি দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। তবে আমি এখানে 4 চামচ ইউজ করছি, আপনারা চাইলে 1 চামচও করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আর এখানে চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য, টক আছে, ঝাল আছে, এবার মিষ্টির দরকার, তাই আমি এবার চিনি ব্যবহার করলাম। আর এখানে আমি বিট লবণ ব্যবহার করছি, আপনারা এমনি লবণ ব্যবহার করতে পারেন, তবে বিট লবণে একটু টেস্ট বেশি হয়, তাই এখানে আমি সাদা লবণটা ব্যবহার করিনি, বিট লবণটাই ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে ঠান্ডা পানিটি বেশি দেওয়া যাবে না, কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় উপর দিয়ে পড়তে পারে, তাই এখানে দেখেন আমি অল্প কিন্তু দিয়েছি। ব্লেন্ড করা শেষে আবার পানি অ্যাড করব। চলুন আমি ব্লেন্ড করে নিয়ে আসি। এখানে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডটা কিন্তু একবারেই দেওয়া যাবে না, বারবার অন অফ করে দিতে হবে। এই যে আমি কিন্তু এখানে বন্ধ করে দিচ্ছি, আবার দিয়ে দিয়েছি। এভাবে আমি 3বার দিয়ে অন অফ করে নিয়েছি, যাতে জুসটা ভালো মিহি হয়। হয়ে গেছে আমার জুস, এবার অফ করে দিই। এবার চলুন পরিবেশনের পালা। এই যে হয়ে গেছে আমার ব্লেন্ড করা, দেখুন কেমন ঘন হয়েছে।
এর মধ্যে পানি অ্যাড করে দিব। আমি এখানে 4 কাপের পরিমাণ নিয়েছি, 4 গ্লাস, কারণ আমরা ফ্যামিলি সদস্য 4 জন, তাই আমি 4 গ্লাস পরিমাণ নিয়েছি। আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো। তবে ঠান্ডা পানি দিতে হবে। আমার কাছে বরফ কিউব নেই দেখে আমি ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করলাম। বরফ দিলে আর একটু মজা লাগে। আপনার গ্লাসে পরিবেশনের সময় 3-4 টুকরা বরফ দিয়ে নিতে পারেন। বেশ সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে মশলার। চলুন এবার গ্লাসে সার্ভ করি। ওয়াও, দেখতে কি সুন্দর না? মনে হচ্ছে রেস্টুরেন্টের। আপনারা টাকা দিয়ে বাহিরে খেতে যাবেন কেন? বাসাতেই এত সুন্দর করে কাঁচা আমের শরবত বানিয়ে খাবেন, কারণ এখন আমের সিজন। নিজেদের ফ্রেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাসায় হোমমেড আমের শরবতটি খেতে শরীরের জন্য উপকার এবং স্বাস্থ্যসম্মত। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ধন্যবাদ সবাইকে।